জয় মাতাজি। আজ নবরাত্রির দশমী দিন। এই যে দশমী, আজকে যা নিয়ম বলবো, এই নিয়ম চৈত্র নবরাত্রি বলুন, শারদীয় নবরাত্রি বলুন, সমস্ত নবরাত্রিতে একই নিয়ম। তো এই যে ভিডিওটা যদি দেখেন, সারা বছরে এই একই ভিডিও, একই নিয়ম আপনারা করতে পারবেন। তার জন্য এই যে একবার করছি, তো আমার এই দেবী ভাগবত ফোল্ডারে নবরাত্রির প্রথম দিন থেকে নবমী পর্যন্ত এবং কি এই দশমী পর্যন্ত সমস্ত নিয়ম কারণ, মাকে কি চড়াবেন, কি ভোগ, কি পুষ্প, সবকিছু এই দেবী ভাগবত ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আজ জানুন যে দশমীর দিনে ঘট কিভাবে তুলবেন, তার কিছু নিয়ম আছে। শুনুন, ঘট যখন তুলতে যাবেন তখন ঘট তিনবার নাড়া দিতে হয়। ঠিক আছে, তিনবার নাড়া দিয়ে প্রথমে তো আপনার ধূপ ধুনো আরতি সবকিছু করে নেবেন, মায়ের পুজো আচ্ছা করে নেবেন। এবং এই দিন মাকে কিন্তু প্রথমে ঘট নাড়া দেওয়ার আগে বলছি, এই দিন তিল মিশ্রিত জল দ্বারা মাকে অভিষেক পূজন করবেন দশমীর দিনে। তারপরে ঘট নাড়া দেবেন বা তারপরে বিসর্জন দেবেন। দশমীর দিনে বিসর্জন দেওয়ার নিয়ম, দশমীতেই বিসর্জন দিতে হয়, দশমীতেই ঘট নাড়া দিতে হয়। তো মাকে এইভাবে আগে অভিষেক করে নিলেন, করার পরে এই দশমীর দিনে কিন্তু ব্রাহ্মণ ভোজন করাতে হয়। যদি এই দশমীর দিনে আপনারা একটাও ব্রাহ্মণ ভোজন করাতে পারেন বাড়িতে, তাহলে আপনার বাড়ির আপনার 10 জন্মের পাপ দূর হয়ে যাবে। বুঝতে পারলেন? এইবার আসছি ঘট নাড়াতে। আপনারা মাকে পুজো আর্চা করার পরে যখন ঘট নাড়াতে যাবেন, তখন কাঁসা, শঙ্খ, ধ্বনি সমস্ত কিছু বাজিয়ে তবে তিনবার মায়ের নাম করে হোক বা মহাদেবের নাম করে হোক বা কৃষ্ণের নাম করে হোক বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে হোক, তিনবার ঘরটি নাড়িয়ে দিলেন। দেওয়ার পরে এবার ঘরটি যখন তুলবেন, তোলার পরে ঘটের মধ্যে যে জল আছে এবং আপনারা যে আম্র পল্লব দেন, সে আম্র পল্লবের যে ডগাটা, মাথাটা আর কি, বোটাটার দিকে ধরলেন এবং মাথাটা ওই ঘটের মধ্যে চোবাবেন। আর বাড়ির ওপরের ছাদ থেকে শুরু করবেন ছিটকাও, বাড়ির ওপর ছাদ থেকে শুরু করে সারা ঘরে, তারপরে বাইরে বেরিয়ে আপনার বাউন্ডারিতে চারিদিকে সে ঘটের জল ছড়িয়ে দেবেন। এতে কি হবে, আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে নাশ হয়ে যাবে। কেউ যদি কোনো টোটকা মন্ত্র যাই করে থাকুক না কেন, সমস্ত কিছু থেকে আপনার বাড়ি বাস্তু সুস্থ থাকবে, বাস্তু ভালো হয়ে যাবে। বুঝতে পারলেন? এইবার বলছি শুনুন, এই যে যে আম পাতার যে পাতাগুলো আছে, ওই পাতাগুলো ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর যে ডাঁটটা পড়ে থাকবে, ওই ডাঁট কি করবেন, এই যে প্রথমের যে দেখুন দাগ, এই মাপের এইখান থেকে নেবেন, এই যে প্রথমের দাগ এইটুখানি, এইটুখানি সাইজ, ঠিক আছে, এই সাইজের ডগ, যত বড় আপনি আমের শাখার ডগাটা নেবেন তত বেটার হবে। তাহলে ওই শাখার ডগাটা এই সাইজের টুকরো টুকরো করবেন। করে যে বাড়ির মেন যে গৃহকর্তা, সে কি করবেন, ঘর থেকে বাইরে বেরিয়ে ওই একটা টুকরো দক্ষিণ দিকে ছুড়ে দেবেন পিতৃদেবদের উদ্দেশ্যে। তাহলে কি হবে, আপনার পূর্বজরা প্রসন্ন হবে এবং বাড়ির কি হবে, পিতৃদোষ দূর হয়ে যাবে। শুধু পিতৃদোষ নয়, দেবঋণ, ঋষি ঋণ পর্যন্ত দূর হয়ে যাবে। আরো বলছি শুনুন, আপনার ঘরে যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি থাকে, সেই ধরুন সে বিছানা থেকে উঠতে পারছে না বা খালি রোগ লেগেই রয়েছে, তার ঘরে যে বাইরের দিকে বেরোবেন, বাইরে বা ঘরে ঢোকার মুখে যে দরজাটা, সেই রোগাক্রান্ত ঘর মানে অসুস্থ লোকটি যে ঘরে থাকে তার কথা বলছি, তার যে ঢোকা বেরোনোর যে দরজাটা, সেই দরজাটার উপরে যে টুকরো টুকরো করেছিলেন না আম শিখার, আম্রপল্লবের যে শিখার ডান্ডিটা, সেই এই সাইজের সেই টুকরো টুকরো করা ডান্ডিগুলোকে একটি সুতো দ্বারা সেই ঘরের ঢোকা বেরোনোর যে দরজাটা, ওই দরজার উপরে টাঙিয়ে দেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি মায়ের কৃপাতে সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। এইবার ঘটের যে ভেতরে আপনারা কয়েন দিয়েছিলেন, রূপোর কয়েন বা তামার কয়েন দিয়েছিলেন, তারপরে ওই ওই কয়েনটাকে ঘরে আলমারির মধ্যে যেখানে আপনার টাকা পয়সা সিন্দুক থাকে সেই জায়গায় রেখে দেবেন। দেখবেন দিনকে দিন ধন সম্পদ সেখানে বাড়তে থাকবে। আর কি, এবার ঘটের নিচের যে মাটি ছিল, গঙ্গা মাটি, এতদিন ধরে যে সমস্ত ফুল পুষ্প আপনারা রেখেছিলেন, সেই পুষ্প, ঘটের মধ্যে যে হলদির গাঁট দিয়েছিলেন, এই সমস্ত যেগুলো বাদ বাকি যে জিনিসগুলো, সেগুলো ভাসমান নদীতে আপনারা গিয়ে বিসর্জন দেবেন এই দশমীর দিনে। তো বুঝতে পারলেন দশমীর দিন আপনারা কিভাবে পালন করবেন। তো এইভাবে নবরাত্রির দশমীর দিন পালন করতে হয়। ইহা প্রতি বছরই এই একই নিয়ম। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকবেন, ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। জয় মাতাজি।